কি বিচিত্র এই জীবন। বিদেশ লাইফ শেষ করে ভেবেছিলাম নিজের দেশে কিছু কাজ করে জীবনটা অতিবাহিত করব। সেই মতো একটা জায়গা নিয়ে ঘরও বানিয়েছি, বোনের বিয়েও দিয়েছি। এইসব করতে করতে কখন যে লোনের বোঝা মাথার উপর চেপে গেছে সেটা বুঝতে একটু সময় লেগে গেল। এখন প্রায় রাত 11:30 বাজে। ঘুম আসছে না, তাই আমি বাড়ির ছাদে এসে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তারপর আমি পিছন ফিরে দেখি তাল গাছ থেকে কেউ যেন নেমে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেল। তা দেখে আমার গাটা যেন কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি শিউরে উঠলাম। তারপর আমি শুনতে পেলাম আমার পিছনে একটা কান্নার শব্দ। কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। যেই আমি পিছন ফিরে দেখতে যাব, তেমনি অদৃশ্য কোনো শক্তি যেন আমার গলা টিপে উপরের দিকে তুলে দিল। কে কে আপনি? আমি কি দোষ করেছি আপনার? কেন আমাকে মারছেন? ছেড়ে দিন, আমার ভীষণ লাগছে, ছেড়ে দিন। আমি কে তুই জানতে চাস? আমার জায়গার উপর তুই ঘর করেছিস কেন? এটা শুধু আমার জায়গা। এখানে যে আসবে আমি তাদেরকে সবাইকে মেরে ফেলব। এখান থেকে পালিয়ে যা, না হলে তোদের সবাইকে মেরে ফেলব। এই বলে আমাকে ছুঁড়ে ফেলল। আমি মনে মনে ভাবলাম, এই ভূত মারার হলে আমাকে মেরে ফেলতো, কিন্তু আমাকে মারল না, মানে আমাকে মারতে চায় না। এই ভেবে আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো এই জায়গা দেবেশবাবুর কাছ থেকে কিনেছি। এটা তো দেবেশবাবুর জায়গা। এটা কি করে আপনার জায়গা হলো? না, এটা দেবেশ বাবুর জায়গা নয়, এটা আমার জায়গা। তোরা যে দিকটা সবজি বাগান বানিয়েছিস ওইটা দেবেশ বাবুর জায়গা। এটা ছিল খাস জায়গা। আমরা এই জায়গায় বহুদিন ধরে আছি। তখন এগুলো জঙ্গলে ভর্তি ছিল। যে নতুন রাস্তা হয়ে গেল এই জায়গার সামনে দিয়ে, তেমনি দেবেশ এই জায়গা পরিষ্কার করে আর আমাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। সেদিন হঠাৎ রাত 11:30 নাগাদ দেবেশ পুলিশ নিয়ে আসে। এত রাতে আবার কে আসলো? যাই দেখি তবে কে আসলো। এই বুড়ি, কালকের মধ্যে এই জায়গা ছেড়ে চলে যাস, না হলে তোদের কি অবস্থা করব তখন বুঝতে পারবি। আচ্ছা, আমরা গরিব বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমাদের কিছুদিন সময় দিন,
আমরা এখান থেকে উঠে যাব। ও দিদা, এত রাতে তুমি কার সাথে কথা বলছো গো এখানে? বুড়ি, এ তোর নাতনি? এই মেয়ে, কালকের মধ্যে এই জায়গা ছেড়ে দিদাকে নিয়ে চলে যাস, না হলে এর পরিণাম কি হবে দেখতে পাবি তবে। এই বলে পুলিশ ও দেবেশ চলে যায়। এই কথা শুনে দিদার নাতনি ঠায় দাঁড়িয়ে থাকে। এর ঠিক 2 দিন পর বুড়ি তার নাতনিকে খুঁজতে থানায় যায়। তখন প্রায় রাত 9টা বাজে। ও দিদা, কোথায় যাবে এত রাতে? একটা অভিযোগ লেখাতে এসেছি গো বাবা। আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না 2 দিন ধরে। একটু বড়বাবুর সঙ্গে যদি দেখা করা যেত তবে খুব ভালো হতো বাবা। দিদা, বড়বাবু তো 7 দিনের ছুটিতে আছেন। 7 দিন পর হয়তো দেখা হতে পারে। আমি অভিযোগটা লিখে নিচ্ছি, খুঁজে পেলেই তোমাকে জানাবো। এরপর বুড়িমা অভিযোগ লিখে থানা থেকে বেরিয়ে যায়। এইভাবে বুড়িমা প্রতিদিন ঠিক একই সময়ে থানায় আসতো তার নাতনির খবর নিতে, আর চলে যেত। হঠাৎ সেদিন বুড়িমা থানায় এসে কারোর সঙ্গে কথা না বলে বড়বাবুর রুমের দিকে চলে যায়। আরে দিদা, বড়বাবু ব্যস্ত আছেন, একটু পরে যেও। তোমার নাতনির কোনো খবর পাওয়া যায়নি এখনো। দিদা, যাবেন না? বুড়িমা ওই পুলিশের কথা না শুনে বড়বাবুর রুমে প্রবেশ করল। বড়বাবু বুড়িমাকে দেখে আঁতকে উঠল। বড়বাবুর সামনের চেয়ারে বসেছিল দেবেশ। এ কি দেবেশ, তুমি বললে যে এই বুড়ি আর ওর নাতনিকে পুড়িয়ে মেরেছ, তবে এই বুড়ি বেঁচে আছে কিভাবে? কি বড়বাবু, আমাদের পুড়িয়ে এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য কত টাকা পেয়েছেন? বলতে বলতে বুড়িমা ভূতের রূপে তাদের সামনে দাঁড়ায়। আমি কি দেখছি? তা দেখে তারা পালাই চলো দুজনে এখান থেকে। পালানোর চেষ্টা করে। যেই দরজার সামনে তারা যায় অমনি দরজা বন্ধ হয়ে যায়। বুড়িমা তাদের টেনে এনে আবার একই জায়গায় ফেলে। বুড়িমা, আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দিন। আর কখনো আমি অন্যায় করব না, আমায় ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ভুল হয়েছে? ভুল? আমায় পুড়িয়ে মারলে তোকে কিচ্ছু বলতাম না। আমার চোখের সামনে আমার নাতনিটাকে পুড়ে মরতে দেখেছি। ওর সেই চিৎকার আজও আমার কানে বাজছে। দিদা বাঁচা, বাঁচা দিদা, বাঁচা। আমি কিচ্ছু করতে পারিনি ওর জন্য, তাই আজও ওর আত্মা ঘুমড়ে ঘুমড়ে কাঁদে। ওকে যত কষ্ট দিয়ে মেরেছিস, আজ তোদেরকেও সেই কষ্ট দিয়ে মারব। না, আগুন লাগিও না। জানলা দিয়ে এইভাবে বুড়িকে বেরিয়ে আসতে দেখে এবং তার ভয়ঙ্কর রূপ দেখে বাইরের সেই পুলিশ অজ্ঞান হয়ে যায়। দিদা, তোমার নাতনির মৃত্যুর প্রতিশোধ তো তুমি নিয়েছো, যারা অন্যায় করেছিল। আমি তো কোনো অন্যায় করিনি। আমার একটা মেয়ে আছে,
তোমার নাতনির মতো। তার কি দোষ বলো? আমাদের অতৃপ্ত আত্মা আজ তৃপ্ত হলেও মুক্তি পায়নি। কেউ আমাদের মুক্তি না দিলে আমরা কিভাবে মুক্তি পাব? আমাদের আত্মার শান্তি কামনা তুমি করে দিও। আমরা দিদা আর নাতনি এখান থেকে ছেড়ে চিরতরে চলে যাব। সেই মতো আমি তাদের আত্মার শান্তি কামনা করি। তারপর থেকে আর কোনো দিন তাদের দেখতে পাইনি আমি। কিন্তু সেই রাতের কথা আমি আজও ভুলতে পারি না।